হ্যালো গাইজ, থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে কোনো রান্নার রেসিপি নয়। আজকে বিশেষ একটা তিথি, নৃসিংহ চতুর্দশী। তাই আমার বর চেয়েছিল যে আমাকে আলতা পরিয়ে দিবে। এই আলতা নিয়েই পুরো ভিডিওটা আজকে করা। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আমার মতো কার কার হাজব্যান্ড তো তার ওয়াইফকে তোমাদের এরকমভাবে আলতা পরিয়ে দেয় অবশ্যই কমেন্টস করে জানিও। আমি আমার হাজব্যান্ডকে একটু হেল্প করেছি, সবটাই আমার হাজব্যান্ডই করেছে, আমি জাস্ট একটু পরে হেল্প করেছি। আসলে প্রিয় মানুষের কাছ থেকে আলতা পরা আসলে খুব বড় একটা ব্যাপার। আর আমার হাজব্যান্ড আমাকে প্রতিনিয়ত দেখতে চায় বিভিন্নভাবে, বিভিন্ন ধরনের স্টাইলে। আর আমার হাজব্যান্ড খুব শৌখিন একজন মানুষ, এই জন্য তোমাদের মাঝে আমি আসলে ভিডিওটা শেয়ার করলাম। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর বেসিক্যালি আলতা পরতে আমার অনেক ভালো লাগে, আর যেহেতু কাছের মানুষের কাছ থেকে আলতা পরতে তো আরও বেশি ভালো লাগে বলো। পৃথিবীতে যদি কোনো ভালো একটা সম্পর্ক থাকে, যে সেটা স্বামী স্ত্রী সম্পর্ক, যে সম্পর্কর সাথে অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। আমার স্বামী এরকমই একজন যে আমাকে প্রচণ্ড টেক কেয়ার করে, ভালোবাসে। শেষে একটা চমক আছে, তোমরা কিন্তু অবশ্যই কেউ মিস করো না, তাহলে বুঝতে পারবে না, অনেক কিছুই কিন্তু মিস করে যাবে। আর প্রতিটা মেয়েই এমন একটা স্বামী চায় যে তাকে আনন্দে বা বিনোদন বিভিন্নভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করে। এরকম স্বামী সবাই চায়, আমিও তার ব্যতিক্রম নই। প্রথম দিকে আমার স্বামী আমাকে সুন্দরভাবে আলতা পরিয়ে দিয়েছে, তারপরে আমি তার ইচ্ছা মতো সে যেভাবে ডিজাইন পছন্দ করে এরকম ডিজাইনে আমি দেওয়ার চেষ্টা করেছি। আমি জানি না তোমাদের কাছে এই ভিডিওটা আসলে কেমন লাগবে। আসলে এই ভিডিওটা আমি শেয়ার করছি কারণ তোমরা আমার খুবই কাছের, খুবই প্রিয়, তোমরা সবাই আমার পরিবার, এই জন্য আসলে শেয়ার করলাম তোমাদের সাথে। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আর যাদের স্বামী এখনো আলতা পরায়নি, অনুরোধ রইল সেই সমস্ত ভাইদের তাদের ওয়াইফকে আলতা পরিয়ে দিতে। যাই হোক, এনজয় করো, দেখো তোমরাও নতুন নতুন স্টাইলে আলতা পরো। আলতা মেয়েদের সৌন্দর্য বহন করে, আর প্রতিটা মেয়ে আলতা পরতে ভীষণ ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নই, আমারও আলতা পরতে ভীষণ ভালো লাগে। যেহেতু আজকে বিশেষ একটা তিথি, নৃসিংহ চতুর্দশী, আজকে আমি সারাদিন উপবাস। গতকালকে রাত্রে খেয়েছি, আজকে সারাদিন কিছু খাবো না। সন্ধ্যার পরে একটু জল আর ফল খাবো, তারপরের দিন ভাত খাবো। তোমরা হয়তো অনেকেই জানো যে আমাদের উপবাসগুলো অনেক হার্ড, অনেক কঠিন, অনেক টাইম ফাস্টিং করতে হয়। তবে আমার অনেক ভালো লাগে বিশেষ তিথিতে বিশেষভাবে সাজগোজ করতে। আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন আমার ছোট্ট পরিবার থেকে। তোমরা যারা আমার পরিবারে যুক্ত আছো, অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য। তোমরা সবাই আমাকে ভালোবেসো এবং প্রতিনিয়ত সাপোর্ট করো। তোমাদের ভালোবাসায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। আশা করছি আরও সামনের দিকে এগিয়ে যেতে তোমরা আমাদেরকে অনেক অনেক সাহায্য করবে।
রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। ছোটোবেলার থেকেই আমার একটা স্বপ্ন ছিল আমার একটা ইউটিউব চ্যানেল হবে, সেখানে আমি বিভিন্ন ধরনের ভ্যারাইটিস রকমের রান্নার রেসিপি শেয়ার করব। তো শেয়ার করছি, আনন্দও পাচ্ছি, তোমাদের ভালোবাসাও পাচ্ছি। এই জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, সবার জন্য অনেক অনেক ভালোবাসা, যারা আমাকে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন রাষ্ট্র থেকে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার প্রতি। আমি খুব গর্বিত, আমি খুব প্রাউড ফিল করি সব সময় যে আমি তোমাদের ফ্যামিলি মেম্বার হতে পেরেছি। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ফ্যামিলি মেম্বার হওয়া। আর আমি ভীষণ ভীষণ আনন্দিত তোমাদের সাথে একসঙ্গে কাজ করতে পেরে বা একসঙ্গে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পেরে। ধন্যবাদ জানাই ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যেমন করে আমার পাশে আছো তেমন করে আমার পাশে থেকো। আর তোমাদের যদি নতুনত্ব কোনো আইটেমের কোনো কিছু জানার থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে। আমি তোমাদের সুন্দর সুন্দর রেসিপি উপহার দেওয়ার চেষ্টা করব। আমার চ্যানেলে কিন্তু আমি বিভিন্ন ধরনের সহজ পদ্ধতিতে রান্না শেয়ার করে থাকি। আশা করছি তোমাদের বুঝতে অনেক অনেক সুবিধা হয়। আর অলরেডি আমাকে অনেকেই বলেছে, আমার যারা রান্না করতে পারে না তারাও আমার রান্না দেখে অনেক কিছু শিখে গেছে। ধন্যবাদ জানাই তাদেরকে, যারা আমার সহজ সহজ রান্না শিখতে পেরেছে এবং নিজেরাও তৈরি করে নিজের পরিবারদের মাঝে শেয়ার করছে। খুব ভালো লাগে যখন দেখি যে আমাকে সবাই অনেক অনেক ভালোবাসছে, সাপোর্ট করছে। থ্যাংক ইউ, ভালো থাকো, দেখা হবে পরবর্তী সময়ে। টাটা।